হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে 15টা বাস্তু টিপস শেয়ার করব, যেটা ঘরের সুখ সমৃদ্ধি বাড়াতে সাহায্য করবে এবং ঘরের পয়সার যাতে কোনো ঘাটতি না হয় সেটা। অ্যাকচুয়ালি এগুলো শোনা কথা, মাদের কাছে শুনেছি, তবে প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু সায়েন্টিফিক কারণ থাকে। এমনি কিন্তু এই বাস্তু টিপসগুলো তৈরি হয়নি, কিন্তু আমরা যতটা শুনেছি সেগুলোই মেনটেন করি। আমি যেগুলো মেনটেন করি সেগুলো আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। চলুন শুনি 15টা বাস্তু টিপস। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করবেন। চলুন শুরু করি। ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকুন। চলুন শুরু করি বন্ধুরা। একদম সব থেকে প্রথম টিপস হচ্ছে মেন দরজা। দেখুন, মেন দরজা এরকম বন্ধ থাকে, এই মেন দরজা যাতে এইভাবে খোলে। মেন দরজা যাতে কোনোভাবে ওই বাইরের দিকে না খোলে। অনেক সময় হয় না বাইরের দিকে খোলে, সেটা যেন না খোলে। এটা হচ্ছে বন্ধুরা একটা ফার্স্ট টিপস। সেকেন্ড টিপস হচ্ছে, দেখুন আমি এটা 2-4 দিন ধরে, এটা তো নিউ ঘর আমাদের, নতুন, তো দেখানোর জন্যই আমি তেল দিইনি অ্যাকচুয়ালি। দেখবেন দরজায় দেখুন একটা শব্দ হচ্ছে না, এই যে এই দেখুন, এই দেখুন একটা কোকা একটা শব্দ হয় না, এটা কিন্তু খুব ক্ষতিকর। অ্যাকচুয়ালি ক্ষতিকর বলে এটা নাকি অর্থ কষ্ট হয়, সবকিছু আমি জানি না অত, তবে এটা শোনা কথা, মাদের বলতে শুনি, শাশুড়ি মারা বলেন, বিভিন্ন জায়গায় দেখেছি। তো সেটা আপনাদের আমি ভিডিও করে দেখাবো বলে জাস্ট করিনি, কিন্তু এটাতে কিন্তু সামান্য একটু যদি নারকেল তেল দিয়ে দিই তাহলে কিন্তু এই শব্দটা আর হয় না। তো এটা সেকেন্ড টিপস। দরজায় শব্দ হলে হবে না, যে কোনো দরজায়। তো এই শব্দটা 2-4 দিন ধরে আমি শুনছি, দেখছি। তো নারকেল তেল দিলে ঠিক হয়ে যেত, কিন্তু এটা আপনাদের সাথে ভিডিও করব বলে আমি করিনি, আজকে দেখালাম। তারপরে এটাকে আমি নারকেল তেল দিয়ে দিলে আর এই শব্দটা হবে না। তো এটা ছিল বন্ধুরা সেকেন্ড টিপস। আর থার্ড টিপস হচ্ছে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে যেটা করবেন, এই যে জল, যে কোনো আপনি অন্তত মেন দরজায়, কেউ বাড়ি থেকে বেরোনোর আগে, যেমন আমার ছেলে সকাল 5:30টায় যায়, বাসে ওঠে, সকাল 5:30টায় তো আমার ঘর ঝাড়ু মোছা সম্ভব নয়। আমি কি করি, এরকম একটু জলের ছিটে মেন দরজায় দিয়ে দিই, কেউ বাড়ি থেকে বেরোনোর আগে, কেউ যখন যেন কেউ না বেরোয় ততক্ষণ, তার আগে মোটামুটি ঘুম থেকে উঠেই আমি জলের ছিটেটা দিই। তারপরে যে যা বেরোলো না বেরোলো সেটা পরের কথা। তো এটা ছিল বন্ধুরা থার্ড টিপস। তো দরজা নিয়ে কতগুলো টিপস আমি আপনাদের বললাম, এই দেখুন এটা ছিল থার্ড টিপস। ফোর্থ নাম্বার টিপস হচ্ছে বন্ধুরা, দেখুন এই ধরনের ট্যাপ যেগুলো থেকে দেখবেন এরকম টপ টপ করে জল পড়তে থাকে, আমরা বুঝতে পারি না, রাত্রে বেলাও দেখবেন এরকম টপ টপ করে জল পড়তে থাকে, এটা কিন্তু ভীষণ ক্ষতিকর। এরকম জল পড়াটা কিন্তু অশুভ মনে করা হয়। অ্যাকচুয়ালি সায়েন্টিফিক হচ্ছে এই জল পড়াটা তো জলের অপচয়, তো জলের অপচয়টা তো করা ঠিক নয়। তো সেই জন্য যে কোনো পাইপ লিকেজ হলে ট্যাপ থেকে যাতে সারাদিন সারা রাত জল না পড়ে, এটাতে বাস্তুশাস্ত্রে বলে যে টাকা পয়সা নাকি জলের মতো অপচয় হয় বা খরচা হয়। তো এটা ছিল বন্ধুরা ফোর্থ টিপস, এটা কিন্তু খুব মানি আমি অ্যাকচুয়ালি। ফিফথ টিপস হচ্ছে বন্ধুরা, কিচেন, যেমন রাত্রে শোয়ার আগে বা দুপুরবেলা অনেকক্ষণ ধরে এঁটো বাসনপত্র জমিয়ে রাখবেন না, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। দেখুন এরকমভাবে সবসময় চেষ্টা করবেন কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, চারিদিকে ছড়ানো ছিটানো আমারও পছন্দ হয় না, আর এটা সত্যি সত্যি ঠিক নয়। রান্নাঘরটা অ্যাকচুয়ালি বলে না ভগবান বাস করে, তো রান্নাঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। যেমন আজকাল আমাদের তো সব কাজের বউরা কাজ করে, দিদিরা, কাজের মাসিরা সকালে আসে, তো সেই জন্য অনেক সময় এঁটো বাসনপত্র সব জমা রাখতে হয়, কিন্তু একটু চেষ্টা করবেন এঁটোটা জল দিয়ে ধুয়ে তারপরে যাতে আমরা সিঙ্কে রাখি, পুরো এঁটো জিনিসপত্রগুলো যেন ওইভাবে না রাখি। 6 নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, ঝাড়ু দিয়ে আমরা যেন সামনে না রাখি। দেখবেন অনেক সময় লোকে এমনি সামনে রেখে দেয়, তো ঝাড়ুটা কিন্তু লুকিয়ে রাখতে হয়, কেউ যাতে ঢুকে দেখতে না পায়। ঝাড়ু সবসময়
লুকিয়ে রাখবেন কোনো কিছুর পিছনে, দরজার পিছনে হোক, যে কোনো একটা সাইডে করে পিছনে যাতে লুকিয়ে রাখবেন, ঝাড়ুটা যাতে কেউ না দেখে। আর ঝাড়ুতে পা দেবেন না কখনো, ঝাড়ুতেই বলে লক্ষ্মী থাকে, লক্ষ্মী দেবী বাস করেন, তো ঝাড়ুতে কখনো পা দেবেন না, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে যেমন দেখেন ঝাড়ু দিতে দিতে এরকম পা তুলে দেয়, সেটা কিন্তু একদমই উচিত নয়। যেমন ঝাড়ুটা না এরকম দরজার এই বেডের নিচে এরকম ঢুকিয়ে রেখে দিই, যাতে কেউ দেখতেও না পায়, আর ওটা সেফটি থাকে। আর এই বেডটাতে তো আমরা শুই না, তো সেই জন্য আমি এরকম সাইড করে রেখে দিই। 7 নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, আজ বলে বেডরুমে নাকি আয়না রাখতে নেই, কিন্তু সেটা তো সম্ভব নয়, বেডরুমে ড্রেসিং টেবিল থাকে, তবে বেডরুমের বেডের সাথে যাতে বেডের ছায়াটা মানে মিররে না পড়ে, আয়নায় না পড়ে, সেটা চেষ্টা করবেন। যেমন আমার দেখুন এখানে বেড আছে, আর বেডটা এই দিকে কিন্তু আয়নাটা আছে, ঠিক আছে, এটা কিন্তু এই দিকে আয়নাটা আছে, মোটামুটি আপনি শুলে যাতে আপনার প্রতিচ্ছবিটা আয়নায় না যায় সেটা যেন লক্ষ্য রাখবেন। এটা কিন্তু খুব মানে বাস্তু দোষ অ্যাকচুয়ালি মানা হয়। আর যদি সম্ভব না হয় তাহলে আয়নাগুলো একটা কাপড় দিয়ে এরকম আপনারা ঢেকে রাখতে পারেন, তাহলে আর আপনার রাত্রের প্রতিচ্ছবিটা বা রাত্রের শোয়ার ছবিটা আর আয়নায় দেখা যাবে না। নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, সবসময় বিছানার মানে আপনারা উত্তর দিকে মাথা দিয়ে একদমই শোবেন না, পূর্ব দিকে মাথা দিতে পারেন, দক্ষিণ পশ্চিম যে কোনো দিকে মাথা দেবেন, কিন্তু উত্তর দিকে মাথা দেবেন না। উত্তর দিকে মাথা দিলে কিন্তু বলে মানে শরীরে কষ্ট হয়, অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, সেই জন্য উত্তর দিকে মাথা দিতে শুতে নেই। 9 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, সবসময় বিছানা টান টান করে একদম সেট করে রাখবেন, ঘুম থেকে উঠে বিছানা যেন ইয়ে থাকে। আর এই দেখুন এই যখন পর্দা টর্দা খুলে দিয়ে একটু ঘরে যাতে হাওয়া বাতাস খেলে, খুব হাওয়াদার হাওয়া বাতাস খেলে, এইরকম কিছু মানে এইরকম ভাবে ঘরটা রাখবেন যাতে আলো ঢোকে, পরিষ্কার মানে একটু প্রাণোচ্ছল মানে থাকে, ঘরে একটু হাওয়া পাস করে ভালোভাবে, এটা কিন্তু ভীষণ পজিটিভ এনার্জি আসে, মানে ঘর একদম পজিটিভ এনার্জিতে ভরে যায়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যখনই ঘর মুছবেন, বিশেষ করে বুধবার আর শুক্রবার, বৃহস্পতিবার শনিবার নয়, যখনই ঘর মুছবেন ঘরে যদি সামুদ্রিক লবণ হয় তো আরও ভালো, না হলে এইরকম নুন যেটা থাকে 1 থেকে 2 চামচ এরকম ঘর মোছার বালতিতে দিয়ে দেবেন, দিয়ে তারপরে ঘর মুছবেন। অ্যাকচুয়ালি এটা বাস্তু মানে টিপস, কিন্তু এর মানে হচ্ছে যেটা সাইন্টিফিক হচ্ছে জলে নুন দিয়ে ঘর মুছলে ঘরের পোকা মাকড় সব কিছু মরে যায় নোনা এতে, তো তাতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তো এটা একটা বাস্তু টিপস হিসাবে লোকে মানে। 11 নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, এরকম একটা কাঁচের বাটিতে যদি আপনারা নুন নিয়ে এরকম একটু বেশ 1-2 চামচ নুন নিয়ে আপনারা যদি ঘরের উত্তর পূর্ব দিকে, যেরকম আমার উত্তর পূর্ব দিকে এটা, আমি এইখানটায় যদি রেখে দিই, তাতে সপ্তাহে 1 দিন করে এটা চেঞ্জ করতে হবে, তাতে কি ঘরে খুব পজিটিভ এনার্জি আসে, টাকা পয়সার কখনো অভাব হয় না। আমি এখানটায় রেখে দেবো, এখানে বা যার যেখানে কোনো স্ট্যান্ড থাকে, এটা কিন্তু মাঝে মাঝে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করতে হবে। অনেকে কিন্তু জলের মধ্যে নুন দিয়ে মানে নুন জলও রেখে দেয়, বা একটা লেবু দিয়েও রেখে দেয়, সেটাও কাজ করে। তো এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করতে পারেন, এটাতে ঘরের সমস্ত অর্থ কষ্ট দূর হয়ে যায়। বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার সাথে আছেন, ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। 12 নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, ঘড়ি কখনো বন্ধ ঘড়ি যেন ঘরে না থাকে, সেটা যাই ঘড়ি হোক, হাত ঘড়ি হোক, নর্মাল ঘড়ি হোক, ঘরে যেন ঘড়ি বন্ধ না থাকে। আর ঘড়ি কখনো দক্ষিণ দেওয়ালে লাগাবেন না, ঘড়ি সবসময় উত্তর বা পূর্ব দিকে লাগাবেন, দক্ষিণ দেওয়ালে যেন ঘড়ি না লাগে, সেটা কিন্তু ভীষণ বড় বাস্তু দোষ। বন্ধুরা তুলসী গাছ সবসময় ঘরের উত্তর পূর্ব দিকে লাগাবেন, এবং তুলসী গাছে কখনো রবিবার পুজো করবেন না বা জল দেবেন না, রবিবার কিন্তু তুলসী গাছে কখনোই মানে জল দেওয়া উচিত নয়। তো এটা অবশ্যই মানবেন, এবং আমিও মানি যে রবিবার কখনো তুলসী গাছে পুজোও করি না, জলও দিই না। তো এটা একটা ছিল 13 নম্বর বাস্তু টিপস।
14 নম্বর বাস্তু টিপস হচ্ছে, দেখুন এরকম জুতো চপ্পল দেখবেন আমাদের ঘরের বাইরে বা ঘরের জুতো বা বাইরের জুতো অনেক সময় কি এরকম দেখবেন উল্টানো থাকে, এই যে এরকম দেখবেন উল্টানো থাকে, আমরা হয়তো ইগনোর করে যাই, বুঝতে পারি না, কিন্তু এটা কিন্তু যার জুতো তার কিন্তু খুব ক্ষতিকর থাকে আর কি। এটা আমি অ্যাকচুয়ালি যখন এমপিতে থাকতাম তখন শুনেছিলাম যে একজন এসছিলেন আমার ঘরে, একটা আঙ্কেল এসে বলল যে এটা ভাইয়ার জুতো, ভাইয়া বাড়ির ভিতরে নেই আর জুতোটা এরকম উল্টে আছে, তুমি আগে ঠিক করো এক্ষুনি। তো আমি জানি না কি কারণে, মানে বলে ক্ষতি হয়। তো কখনো জুতো চপ্পল বা বাইরে অগোছালো অবস্থায় রাখবেন না, একদম ঘরের গেটের সামনে, এরকম একদম গেটের সামনেটা এরকম জুতো চপ্পল রাখবেন না। আমি জাস্ট দেখানোর জন্য আপনাদের এটা তুলিনি, মানে এটা এরকম সাজিয়ে গুছিয়ে রেখে দেবেন। জুতো চপ্পল যেন সবসময় ঠিক থাকে, আর এরকমভাবে একদম প্রপার ভাবে জুতো চপ্পল যেন সেট করা থাকে। ঘরের সামনে অযথা উল্টো পাল্টাভাবে এরকম জুতো চপ্পল রাখবেন না। দেখুন এরকমভাবে যেন জুতো চপ্পল সেট থাকে। 15 নম্বর বাস্তু টিপস হচ্ছে বন্ধুরা, সবসময় মানে এটা একদম মেনে চলবেন যে সর্ষের তেল বা লোহা জাতীয় যে কোনো কিছু বা নুন কোনো দিন স্যাটারডেতে কিনবেন না। মানে শনিবার দিন সর্ষের তেল, লোহা, নুন, ঝাড়ু এই ধরনের জিনিসপত্র কোনো দিন শনিবার দিন আপনার ঘরে আনবেন না, কিনবেন না। অ্যাকচুয়ালি এটা খুব বাস্তুদোষ মানা হয়, বিশ্বাস করুন ভীষণ বড় একটা বাস্তুদোষ মানা হয়। যাই হোক বন্ধুরা, পুরো 15টা টিপস আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।